হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। এখানে আমি একটি তরমুজ নিয়েছি। আজকে এই তরমুজেরই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখুন। তরমুজকে অনেকভাবেই তরমুজকে আমি প্রথমে এইভাবে কেটে নেব। এবার এইভাবে এই তরমুজের খোসা অংশ থেকে তরমুজটিকে খুব সুন্দরভাবে আমি আলাদা করে নেব। এইভাবে এটিকে আলাদা করে নেব। এই যে সুন্দরভাবে আলাদা হয়ে গেল। এইভাবে আলাদা করে নিয়ে আমি এই খোসাটিরই একটি অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে খোসাগুলোকে আলাদা করতে খুব সুবিধে হয়। এই শেপে কাটলে এই যে এইভাবে আমি কেটে নিলাম। এইভাবে আমি তরমুজ থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই রেসিপিটি শুরু করব। রেসিপিটি ভীষণ টেস্টি, মুখরোচক একটি রেসিপি, অন্য রকমের, সম্পূর্ণ অন্য রকমের। এগুলোকে এই যে অংশটা, খোসা অংশটা, এগুলোকে বাদ দিয়ে দেব। এইভাবে এটাকে এইভাবে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে এটাকে আমি একটু বেশ ঝিরিঝিরি করে, মানে খুব সরু সরু করে কেটে নেব। এইভাবে আমি এটাকে কুচিয়ে কেটে নেব। ছোট ছোট করেই কেটে নিচ্ছি, আর রেসিপিটা একটু অন্য রকমের, সেই জন্য এটাকে একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে। এই তরমুজের এই খোসাটা দিয়ে যে এই রকমেরও একটা রেসিপি বানানো যায়, দারুণ একটি রেসিপি। খোসাগুলোকে আমি খুব সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি। আমার এই রেসিপিটির জন্য একটু সরু সরুভাবে কাটার দরকার ছিল, সেই জন্য এইভাবে নিয়েছি। এবার এটাকে আমি একটু ধুয়ে নেব। এবার এটাকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে আমি এখানে রাখবো। এটাকে ধুয়ে ধুয়ে আমি এখানে রাখছি। এই পাত্রটিতে আমি একটু জল দিয়ে এই খোসাগুলোকে যে ঝিরি করে কেটে নিয়েছি, এটাকে আমি একটু সেদ্ধ করে নেব 5 মিনিট। 5 মিনিট এটাকে আমি বয়েল করে নেব বা ফুটিয়ে। এই রেসিপিটির জন্য আমি এখানে খুব ছোট ছোট করে পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি একটু রসুন কুচিয়ে নিয়েছি এবং একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণে বেসন নিলাম। এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো অ্যাড করছি। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা নুন অ্যাড করছি। এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিচ্ছি। একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। একটু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজটাকেও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে আমার কেটে রাখা রসুন কুচিটাকেও দিয়ে দিচ্ছি। যে লঙ্কা কুচিটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। এটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এটাকে আমি লো হিটেই করছিলাম। এটা আমি পুরোপুরি সেদ্ধ করে নিলাম না, আমি হালকা অল্প অল্প সেদ্ধ করে নিলাম। এটা আমার হয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব।
আমি এগুলোকে এইভাবে জল ছেঁকে নিয়ে আমি এখানে দিয়ে দেব। এভাবে জলটাকে একটু করে ছেঁকে নিয়ে, পুরোপুরি ছেঁকে নিলে অনেকটা সময় লেগে যাবে এটিকে ঠান্ডা করতে, সেই জন্য আমি এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আমি আগে জলটা দিলাম না, দেখছি কতটা পরিমাণ জল লাগে, সেই জন্য আগে আমি জলটা দিলাম না। একটু আমাকে হয়তো জল দিতে হবে, বুঝতে পারছি একটু জল দিতে হবে। একটু আমি দেখে নিয়ে কতটা পরিমাণ জল লাগবে। এটাকে আমি এইভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার আর খুব বেশি পরিমাণ জল দিতে হলো না, জল দিতে হলোই না, মানে ওটা থেকে যা জল বেরিয়েছে এতেই আমার এটা পুরো মেশানো হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে এইভাবে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে আমার এটা মেশানো হয়ে গেল। আমার কড়াইটি গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা একটু গরম হলে তারপর আমি শুরু করব। তেলটি বেশ গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা একটা করে ছাড়ছি। এইভাবে আমি এগুলোকে ছাড়ছি। এটিকে আমি একটু লো হিটেই করছি। এইভাবে চেপে চেপে দেব, এইভাবে উল্টে দেব, প্রথমে উল্টে দেব, দিয়ে এইভাবে চেপে দিলাম। বেশ শেপগুলো খুব সুন্দর সুন্দর আসছে। এইভাবে অল্প হিটে আস্তে আস্তে একটু লাল লাল করে ভেজে নেব। এটা আমার এদিকে বেশ লাল লাল হয়েছে, এদিকটা উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিই। এই দিকটাও, অন্য দিকগুলো বেশ লাল লাল হচ্ছে। আমি এটাকে লো হিটেই করলাম সম্পূর্ণটা। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। এইভাবে আমি সবগুলোকে ছাড়ছি। এইভাবে লো হিটে খুব লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটি অসাধারণ একটি রেসিপি, ভীষণ টেস্টি, ভেরি টেস্টি রেসিপি। আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে। অসাধারণ একটি রেসিপি, আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। এটি ট্রাই করলে আপনারা এই ওয়াটারমেলন পিলটাকে কখনো আর ফেলবেন না। এত সুন্দর হয়েছে, আপনারা দেখুন, বেশ ক্রিপসি হয়েছে। এটা খুব সুন্দর, খেতেও ভীষণ সুস্বাদু। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।